দর্শক সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আমি জুবাইয়া ঝুমা। চলে এসেছি হলিউড বলিউড ঢালিউডের সকল স্পাইসি মিডিয়া নিউজ নিয়ে আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন উইকেন্ড রিভিউতে। তুফান ঝড়ে ব্যাকুল বাংলাদেশের মিডিয়া, আর সেই ঝড় তুলেছিল আমাদের কিং খান সাকিব খান। সাকিব খানের নতুন সিনেমা আসছে, আবার সেই সিনেমার নাম হচ্ছে দরদ। চলুন দর্শক দেখে আসি বিস্তারিত। সাকিব খান ও বলিউডের নায়িকা সোনাল চৌহানকে নিয়ে নির্মাতা অনন্য মামুন নির্মাণ করেছেন সিনেমা দরদ। বছর জুড়ে শোনা গিয়েছিল এই বুঝি সাকিব খানের অনাকাঙ্ক্ষিত দরদ সিনেমাটি মুক্তি পাচ্ছে। তবে নির্মাতা অনন্য মামুন সবসময় সমসাময়িক তথ্য দিয়ে ভক্তদের নিশ্চিত করেন সিনেমাটির হল হকিকত। এবার বোধহয় সেই দিন ঘনিয়েই এলো। জানা গেল দরদ সিনেমাটির মুক্তির প্রসঙ্গে চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে দরদ। এর আগে শোনা গিয়েছিল সিনেমাটি একাধিক ভাষায় ডাব করে একসঙ্গে 30টি দেশে মুক্তি দেওয়ার ঘোষণা দেবেন অনন্য মামুন। শুধু তাই নয়, জানিয়েছিলেন 2 ফেব্রুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে আসবে। এতে সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী সোনাল চৌহান। সিনেমাটির শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে। দরদ সিনেমায় সাকিব সোনাল ছাড়াও আরো অভিনয় করেছে পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতুর আতিশ, রাহুল দেব, জেসিয়া ইসলাম সহ অনেকে। বর্তমানে সাকিব খান ব্যস্ত তুফান সিনেমা নিয়ে। সিনেমাটির টিজার থেকে গান সবকিছুই মন কেড়েছে দর্শকদের। সবকিছু ঠিকঠাক থাকলে এবারের ঈদে পর্দা কাঁপাবে সাকিবের তুফান সিনেমা। অন্যদিকে দরদ সিনেমার জন্য অপেক্ষায় আছে দর্শকরা। দরদ সিনেমা দিয়েও যে সাকিব খান পর্দায় ঝড় তুলবে তাই বলাই বাহুল্য। দর্শক, এদিকে সাকিব খানের আলোচিত নায়িকা ইদিকা পলকে দেখা যাবে আবারও বড় পর্দায়, তবে এবার জুটি বাঁধছেন নতুন নায়কের সাথে। চলুন দর্শক দেখে আসি সেই নতুন নায়কটিকে। পরপর 2 সিনেমার সাফল্যের পর তৃতীয় সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। 2023 সালের কুরবানির ঈদে প্রিয়তমার সাফল্যের পর চলতি বছর রোজার ঈদে দিলেন আরও এক হিট সিনেমা, যার নাম রাজকুমার। এবার প্রযোজক তার জন্মদিনে জানালেন নতুন সিনেমা নিয়ে আসছেন, যার নাম সাহেব। সিনেমাটিতে শাকিব খান থাকার গুঞ্জন থাকলেও প্রযোজক জানিয়েছেন থাকছেন না শাকিব খান। সাহেব সিনেমায় নায়িকা ইদিকা পালের বিপরীতে থাকবেন পরাণ খ্যাত অভিনেতা শরীফুল রাজ। অনেক দিন ধরেই তার কোনো নতুন চলচ্চিত্র দেখা যায়নি। এর ভেতরে পরিমণির সঙ্গে তার দাম্পত্য জীবনের অবসান নানা তর্কে যুক্ত হয়ে মিডিয়াকে খানিকটা অ্যাভয়েড করেছিলেন শরীফুল রাজ। নিজের জন্মদিনের সন্ধ্যায় সাহেব সিনেমা নিয়ে এমন ঘোষণা দিলেন আরশাদ আদনান। তিনি জানান সাহেব পরিচালনা করবে সাইফ চন্দন। সিনেমার অ্যাডভার্টাইজার হিসেবে থাকবে হিমেল আশরাফ। আরশাদ আদনান আরও বলেন সাহেব হবে অ্যাকশন ধাঁচের একটি সিনেমা। জুলাইয়ে শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং। ইতিমধ্যে শরীফুল রাজ ও ইদিকা পালকে সিনেমাটির জন্য চূড়ান্ত করা হয়েছে বলেও জানা গেছে। এর আগে হাসিবুর রেজা কল্লোলের কবি নামের একটি সিনেমায় অভিনয় করেছেন রাজ এবং ইদিকা। মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটিও। 2025 সালের রোজার ঈদে সাহেব সিনেমাটি মুক্তি পাবার কথা রয়েছে। সদ্য জানা গেছে ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পেয়েছে, আর সে ভোটের মাঠে ছক্কা হাঁকিয়েছেন বলিপাড়ার সেলিব্রিটিরা। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের বহুল প্রতীক্ষিত নির্বাচন লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে গতকাল। নির্বাচনের সময় বহু তারকারাই রাজনীতির ময়দানে পা রাখেন। এবারও লোকসভা নির্বাচনে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে টলিউড বলিউডের একাধিক তারকারা নেমেছেন ভোট যুদ্ধে। ভারতের হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপি প্রার্থী হয়ে লড়াই করেছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। প্রথমবার রাজনীতির মাঠে নেমেই জয়ী হলেন এই তারকা। ভারতের উত্তরপ্রদেশের মথুরাতে জয়ের হাসি হাসলেন জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনী। তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। ভারতের উত্তরপ্রদেশের মিরাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অরুণ গোভিল। তিনি ভোট গণনায় প্রথমে পিছিয়ে থাকলেও পরে বেশ লিড নেন। বিজেপির আরেক প্রার্থী রবি কিষানও জয়ী হয়েছেন এবারের ভোটে। অন্যদিকে বাংলার বিজেপির 2 প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায় দুজনেই পরাজিত হয়েছেন। দেব বিপুল ভোটে হিরণকে হারিয়ে আবারও ঘাটাল কেন্দ্রে জয়ী হলেন। অন্যদিকে হুগলি কেন্দ্রে প্রথমবার লড়াইয়ে নেমেই জয়ী হলেন রচনা ব্যানার্জি, পরাজিত করলেন লকেটকে। দক্ষিণ কলকাতার যাদবপুর থেকে জয়ী হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। জুনমালিয়াও বিজেপির অগ্নিমিত্রা পালকে হারিয়ে মেদিনীপুরে জয়ী হয়েছেন। শতাব্দী রায় বীরভূমে আবারও জয়ী হয়েছেন। চমক দিয়ে এবার বহরমপুরে জয়ী হয়েছেন ইউসুফ পাঠান। আসানসোল কেন্দ্রে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন শত্রুঘ্ন সিনহা। তবে টলিউড বলিউড তারকাদের রাজনীতির ময়দানে যোগ দেওয়া নতুন কিছু নয়। এর আগেও বলিউডের অমিতাভ বচ্চন, জয়া বচ্চন সহ আরও অনেকেই ভারতের লোকসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন। আমরা কিন্তু উইকেন্ড রিভিউ শেষ করি সবসময় ভালো কোনো সুখবর দিয়ে। এবারও শেষ করব ভালো এক সুখবর দিয়ে। আমাদের বাংলাদেশের মিডিয়াতে মান্নার নাম নিশ্চয়ই সবার মনে আছে।
এবার মান্নার ছেলে আসতে চলেছে বড় পর্দায়, বাবার মতো আবারও সিনেমা পর্দা কাঁপাতে। ঢালিউডের ইতিহাসের জনপ্রিয় নায়কদের মধ্যে একজন ছিলেন চিত্রনায়ক মান্না। শুধু নাম, যশ আর সম্মানই নয়, মান্না হয়ে উঠেছিলেন ব্যবসা সফল নায়কদের সমর্থক শব্দ। তার দাপটের কাছে সে সময় আর কোনো নায়কই টিকতে পারেনি। অকাল প্রয়াত এই নায়কের ভক্ত সংখ্যা এখনো দেশের আনাচে কানাচে। বাবা সুপারস্টার হলেও তার পুত্র সিয়াম ইলতিমাস এতদিন নিজেকে রেখেছিলেন লাইমলাইটের বাহিরে। মান্না ভক্তরা এতদিন রূপালী পর্দায় সিয়ামকে দেখতে চাইলেও নিজেকে পর্দায় হাজির করেননি সিয়াম, ব্যস্ত ছিলেন পড়াশোনা নিয়ে। তবে এবার বাবার মতোই পর্দা কাঁপাতে আসছে সিয়াম। ঢালিউডে পা রাখতে যাচ্ছেন মান্না পুত্র সিয়াম ইলতিমাস। দেশের একটি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে সিয়াম নিজেই। এই প্রসঙ্গে সিয়াম বলেন, অনেক বছর ধরেই চলচ্চিত্র প্রেমীরা আমাকে নায়ক হওয়ার জন্য নানাভাবে অনুরোধ করে আসছিলেন, তাদের জন্যই চলচ্চিত্র অভিনয় করতে যাচ্ছি। সিয়াম আরো বলেন, বাবা দেশের নাম্বার 1 তারকা ছিলেন, তার ছেলে হিসাবে আমিও নাম্বার 1 হয়েই চলচ্চিত্রে কাজ করব। আমি পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও শিখেছি, নিজের অভিনয়ের স্কিলটা বেশ ভালোভাবেই রপ্ত করেছি, নিজেকে তৈরি করছি। এই মুহূর্তে সিনেমার নাম ও নির্মাতার নাম বলতে চাচ্ছি না, তবে চলতি বছরই দর্শকরা সে প্রশ্নের উত্তর জানতে পারবেন। মান্না পুত্র সিয়াম সিনেমা নির্মাণ নিয়ে পড়াশোনা করছেন যুক্তরাষ্ট্রে, তাই নির্মাণের দিকেই বেশ আগ্রহ তার। তবে ভক্তদের ইচ্ছার কথা চিন্তা করে অভিনয় জগতে প্রবেশ করতে চলেছেন তিনি। সিয়াম চান রূপালী পর্দায় তার অভিষেক হোক সুপারস্টারের মতোই, এখন শুধু অপেক্ষার পালা। দর্শক, আজকের উইকেন্ড রিভিউ এতটুকুই। পরের সপ্তাহে এমন স্পাইসি মিডিয়া নিউজ দেখতে চোখ রাখুন ফরওয়ার্ড রেড কার্পেটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।